সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। পটল আলু দিয়ে নিরামিষ ঝোল রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিয়েছি আলু পটল একসাথে, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে পটলটা ভেজে নেব। তো পটল আলু ভাজি হয়ে গিয়েছে, এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, ফোড়নে দিয়েছি তেজপাতা, পাঁচফোড়ন। তো আপনারা কেউ চাইলে পাঁচফোড়নের পরিবর্তে জিরেও দিতে পারেন। মশলা এখানে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, সামান্য আদা বাটা। জল দিয়ে গুলে মশলাটা দিয়ে দিয়েছি। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। অপেক্ষা করব গ্রেভিটা ফুটে ওঠা অবধি। গ্রেভিটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি ভেজে রাখা পটল আলু দিয়ে দেব। দিয়ে দিয়েছি একসাথে ধনিয়া জিরার গুঁড়া ভাজা। ঢাকনা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আরও রান্না করে নিয়েছি। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে গরম মশলা পাউডার। ঢাকনা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। মিনিট খানেক পর তো রেডি হয়ে গিয়েছে আলু পটল দিয়ে নিরামিষ ঝোল রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।